ক্রিশ্চিয়ানো রোনালদো আজকে 2টা অ্যামেজিং গোল করছেন, এই 2টা গোল সম্পূর্ণরূপে প্রশংসাযোগ্য। এখন রোনালদোকে এই পজিশনে জোয়াও নেভাস পাসটা দেয় নাই। এখন কেন পাস দেয় নাই, এই জিনিসটা কি জাস্টিফাইড কিনা, অ্যান্ড রোনালদোর এই ওয়ার্ল্ড কাপ জার্নিতে ভবিষ্যতে আরও প্রবলেম হতে পারে কিনা, এই জিনিসটা আমরা দেখবো। কেননা রোনালদোর অ্যামেজিং পারফরমেন্সের পরেও তার পরের ম্যাচ কিন্তু কলম্বিয়ার সাথে। সো আমরা এই জিনিসটা দেখি যে রোনালদোর যে পাসটা দেওয়া হয়নি এইটার জাস্টিফাইড কিনা, বা পরবর্তীতে রোনালদো এমন কিছু করছে কিনা যে রোনালদোকে পাস দেয় নাই। সো এই পজিশনটার মধ্যে দেখেন এই খেলোয়াড়টা নুনো মেন্দেস বলটা দিচ্ছে লেওয়ার কাছে। এখন আমাদের রোনালদো ভাই কোথায় আছে এটা দেখেন। সো ক্রিশ্চিয়ানো রোনালদো যখন বলটা নিছে তখন সে অলরেডি অফসাইডে। অ্যান্ড শুধু এইটাই না, আপনারা আরেকটা মজার ব্যাপার দেখাই যে রোনালদো ভিতরে আর আসে নাই, একবারও ভিতরে আসে না। এখন রোনালদো যতটুকুই গ্রাইন্ড করুক, ও যতটুকুই গ্রাইন্ড করে বল সামনে নিয়ে আসুক, এই যে এই জায়গায় যে ব্যাক ফাইভ আছে এটা সামনে থাকলে তো কখনোই এটা অনসাইড হবে না। বাট রোনালদো দেখেন কি করে, আপনি জাস্ট একটা জিনিস দেখেন, দেখেন বলটা নিয়েছে রোনালদো স্টিল এই জায়গায়। ওরা কিন্তু ওদের ব্যাক ফাইভ মেনটেন করতেছে, খেয়াল করছেন, ওরা ওদের ব্যাক ফাইভ মেনটেন করতেছে, বাট রোনালদো ওই জায়গায়। রোনালদো কোন জায়গা থেকে বলটা চেয়েছে দেখেন, জাস্ট একটাবার দেখেন রোনালদো কোন জায়গা থেকে বলটা চেয়েছে। এখন বলটা যখন দিয়েছে দেখেন, লেও যখন বলটা নিয়ে আসতেছে সেই স্টিল অফসাইড। আর মার্জিনটা দেখেন কত বড় মার্জিন। এখন এই মার্জিনের পরেও যে কি হয় এটা দেখাই, দেখেন যখন আরেকটু সামনে আসছে বলটাকে, ও ড্রিবল করে আরও সামনে আসছে, স্টিল সে অফসাইড। মানে এটাও মার্জিনটা দেখছেন কত বড় মার্জিনে সে অফসাইড। অ্যান্ড এই অফসাইড হওয়ার পরেও তার রিয়াকশনটা দেখেন। সো দেখেন ও বলটাকে রিলিজ করার সাথে সাথেই এটা কি করছে, ক্লিয়ার করে দিছে। এমন অবস্থা রোনালদোর রিয়াকশন যে তাকে পাস দেওয়া হয়নি কেন। এখন এইটা কোনোভাবে লজিক্যাল হইতে পারে না, এই জায়গায় কোনোভাবেই লজিক্যাল না। সো এইটা যেমন কোনোভাবেই লজিক্যাল না, আমি আরেকটা জিনিস দেখাতে চাইতেছি যেটা আরও বেশি মজার একটা জিনিস দেখবেন। সো বলটা লিটারালি ডিফেন্ডিং থেকে শ্যুট করা হয়েছে, রাফায়েল লেও এই জায়গায় এসে পড়ছে। রোনালদো কতটা ডিপে দেখেন। এখন রোনালদো থাকার কথা ছিল এই জায়গায়, কেন এই জায়গায়? যখন একটা সিএফ ডিপে নেমে আসে তার মানে এই 2টা খেলোয়াড় তার সাথে ডিপে নেমে আসার কথা ছিল, এবং এই খেলোয়াড়টার ডিরেক্টলি সামনে যাওয়ার কথা, মানে নেপাসের সামনে যাওয়ার কথা ছিল, যেন রোনালদোর পক্স হিসেবে ব্যবহার করে। সো পজিশনিং সেন্সটা দেখেন, রোনালদোর সিএফের পজিশনিং সেন্স অ্যামেজিং, বাট যখন সে মিডফিল্ডারের মানে বর্তমানের সময়ে মিডফিল্ডারের পজিশনিং আসে দেখেন ওর কী অবস্থা হয়, যে রোনালদো এখন কোথায় আছে এই জিনিসটা ক্লিয়ারলি দেখেন। আর তার অন্য 2টা খেলোয়াড় দেখেন, একজন মিডফিল্ডার আরেকজন লেফট উইং। সো এই পজিশনটার মধ্যে যখন সে বলটা পাইব দেখেন পুরো ফ্রেমের মধ্যে রোনালদো নাই, ক্রিশ্চিয়ানো রোনালদো পুরো ফ্রেমের মধ্যে নাই। এখন বলটা পাওয়ার পরে দেখেন কি হয়, দেখেন বলটা পাওয়ার পরে সে বলটাকে হোল্ড করে এবং কতক্ষণ দাঁড়ায় থাকে, বাট রোনালদো এখনও কোনো ফ্রেমের মধ্যে নাই। দেখেন পুরো ফ্রেমের মধ্যে রোনালদো নাই। রোনালদো কী করবে জানেন, যখন দেখবে সে দাঁড়ায় আছে বলটা নিয়ে, তারপরে সে দৌড়ায় আসবে এবং এই জায়গায় আসবে যেই জায়গায় তার থাকার কথা ছিল। রোনালদো থাকার কথা ছিল এই জায়গায়, নাই। দেখেন স্টিল বলটা ধরে দাঁড়ায় আছে, অ্যান্ড তারপরেও রোনালদো নাই। এই যে দেখেন রোনালদো এইমাত্র এন্ট্রি নিয়েছে এই জায়গা থেকে এবং বলটা নিয়ে সামনে গেছে। এই দেখেন তার সিএফের পজিশনে কেউ নেই, জোয়াও নেভাস তার পজিশন ফিল আপ করার ট্রাই করতেছিল। সে যখন ইনসাইড আসছে লিটারালি 3 সেকেন্ড পরে দৌড়ায় আসছে, তখন দেখেন তাকে আটকানোর জন্য 3টা খেলোয়াড় এসে বসছিল এবং বলটা যখন ওই জায়গায় থ্রু বল দেওয়ার ট্রাই করছে, হয় নাই, বলটা আটকায় গেছে। সো এই যে দেখেন এই জিনিসগুলো যখন হইতেছে, সো ব্যাপারটা এরকম যে রোনালদো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে গোলগুলা করতেছে। রোনালদো ইজ অ্যামেজিং ফুটবলার, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম, গোট, স্টপ, গোট, ঠিক আছে। কিন্তু যখন সে খেলতেছে তখন কিন্তু তার আরও 10টা খেলোয়াড় আছে ইয়ের মধ্যে। সো বাকি 10টা খেলোয়াড়ের ক্ষেত্রেও তার সাথে মেন্টালিটি ম্যাচ করা লাগবে। এখন বাকি 10টা খেলোয়াড় তাদের পজিশনিং সেন্সটা এবং রোনালদোর পজিশনিং সেন্স সম্পূর্ণরূপে ডিফারেন্ট। রোনালদো খেলে আসছে রিয়াল মাদ্রিদে, সে কিন্তু ওই ধরনের মেন্টালিটি নিয়েই খেলা শুরু করছে। এখন রোনালদোর পজিশনটা অন্য কেউ ফিল আপ করে দিত অন্য জায়গায় হইলে, বাট এই যে পর্তুগাল আছে এটা এত ইজিলি ফিল আপ করতে পারবে না। রোনালদোর ক্যালিবারের এই টিম না, এই টিম তাকে পাস দেওয়ার কথা চিন্তা করতে পারে না। সো রোনালদোর ক্যালিবারের হওয়ার জন্য তাদের কিন্তু পাসিং সেন্সটা আরও বেটার করতে হবে এবং রোনালদোর উপর ট্রাস্ট করা লাগবে। রোনালদো এই সকল জিনিস যে করতেছে তার জায়গাটা ফিল আপ করতে হবে। রোনালদোকে আগে যদি যে অফসাইডে থাকে আরেকজনের খেলোয়াড়ের পাস রান মেক করা লাগবে, বা রোনালদো যদি না থাকে আরেকজন প্লেয়ার তার ফিল আপ করা লাগবে, এই ধরনেরই খেলা লাগবে। কারণ রোনালদোর যদি এই জায়গায় ওয়ার্ল্ড কাপ জেতা লাগে তার টিমের তাকে সাপোর্ট দিতে হবে এবং রোনালদোরও তার টিমকে সাপোর্ট দিতে হবে। দ্যাটস ইট।